নমস্কার বন্ধুরা, জেস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আপনারা অনেকেই মেসেজ পেয়েছেন আধার থেকে, আপনার মোবাইলে মেসেজ পেয়েছেন যে আধার কার্ডে আপনার ডকুমেন্ট আপডেট করার, এই নিয়ে একটি মেসেজ পেয়েছেন যার শেষ ডেট রয়েছে আপনার 14 জুন 2026। তো আপনারা এই সমস্যা নিয়ে এদিক ওদিক আপনারা হয়তো দৌড়াদৌড়ি করছেন। আজকের আমি একটি সহজ পদ্ধতিতে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি কিভাবে করতে পারবেন। হ্যাঁ, আপনাদেরকে কোনো এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে না, আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা নিজের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন। তো চলুন, আজকে সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো। আপনারা কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনাদেরকে বলে রাখি, দুটো ডকুমেন্ট এখানে প্রয়োজন পড়বে, একটা প্রুফ অফ আইডেন্টিটি আর একটা প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটি ডকুমেন্ট আপনাকে 2 MBর মধ্যে পিডিএফ, জেপিজি বা জেপিইজি আকারে আপনাকে স্ক্যান করে আগে থেকে আপনাকে রাখতে হবে। সেটা আপনি আইডেন্টিটির ক্ষেত্রে প্যান কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, আরো বিভিন্ন রকম অপশন আপনারা পেয়ে যাবেন। এবং প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা রেশন কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, ইলেকট্রিকের বিল দিতে পারেন, আপনারা বিভিন্ন অপশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে, আপনার হাতে থাকা মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের myAadhar.uidi.gov.in এই ওয়েবসাইট লিখে সার্চ করবেন। করার পরে আপনারা এরকম একটি লগ ইন পেজে আসবেন। তো সেখান থেকে আপনারা আপনাদের আধার নম্বর দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন অপশানের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আধার নম্বর চাওয়া হবে। তো আপনারা আধার নম্বর দেবেন এবং ক্যাপচার বসিয়ে যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তখনই আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করা হবে। তো সেই ওটিপি আপনি সঠিক ঘরে বসাবেন। তারপর আপনারা আধারের লগ ইন হয়ে আপনারা হোম পেজে চলে আসবেন। তো সেখান থেকে বাম দিকে একটু খেয়াল করবেন যে এই সার্ভিস, তো সার্ভিস লেখা থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, আপনারা দেখতেই পাবেন ডকুমেন্ট আপডেটের একটি অপশান। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। তো আপনাদের কোন কোন স্টেপে আপনাদের প্রসেসিংটা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এখানে নেক্সট করে এগিয়ে যাবেন। নেক্সট যখনই করবেন, এখানে আপনার নাম দেখতে পাবেন, জেন্ডার দেখতে পাবেন, ডেট অফ বার্থ দেখতে পাবেন এবং সম্পূর্ণ অ্যাড্রেসটি আপনি দেখতে পাবেন। তো আপনারা এখানে একবার চেকবক্সে টিক করবেন। করার পর আপনি নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। যখনই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন, করার পর আপনাদের গাইডলাইন কিছু আছে, তো সেটা একবার দেখে নেবেন। 2 MBর মধ্যে আপনাদেরকে ডকুমেন্টসটি দিতে হবে। আপনারা জেপিইজি, পিএনজি এবং পিডিএফ আকারেও আপনার যেটা ভালো লাগবে আপনি সেই ডকুমেন্টটাকে স্ক্যান করিয়ে রেডি করে রাখবেন। তো প্রথমেই আপনারা দেখতে পাবেন প্রুফ অফ আইডেন্টিটি। তো এখানে একবার সিলেকশন করবেন। করার পর এখানে আপনারা প্রচুর অপশান পেয়ে যাবেন। তো আপনারা এখানে আপনার যেটা মনে হয় আপনি সেটা দিতে পারেন। যেহেতু আমি প্যান কার্ড আপলোড করব, তো আমি প্যান কার্ড সিলেকশন করে নিচ্ছি। তো এখানে আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটি ডকুমেন্ট, অর্থাৎ আপনার যে প্যান কার্ডের কপিটি স্ক্যান করা আছে, আপনারা ওখানে আপলোড করে দেবেন। আপলোড হয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে একটু আসবেন, প্রুফ অফ অ্যাড্রেস। তো আপনারা প্রুফ অফ অ্যাড্রেস, তো এই সিলেকশান ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টের উপর ক্লিক করবেন।
এখান থেকে আপনারা বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা দিয়ে দেবেন। সেটা আপনার কাস্ট সার্টিফিকেট হতে পারে, রেশন কার্ড হতে পারে। আপনার ক্ষেত্রে যেটা হবে, ভোটার আইডি কার্ড হলে ভোটার আইডি কার্ড দেবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা এখান থেকে আপলোড করে দেবেন, দিয়ে অ্যাকসেপ্ট করবেন। তারপর আপনারা এখানে চেকবক্সে টিক করবেন এবং নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। যখনই আপনারা নেক্সট করবেন, আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে। তো সেখানে আপনারা দেখতে পাবেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6 অর্থাৎ 14 জুন 2026। তো এই তারিখ পর্যন্ত অর্থাৎ 14/6/2026 পর্যন্ত আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে এই ডকুমেন্ট আপডেটটি আধারের করতে পারবেন। এই সময়ের পরে যখন আপনি করতে যাবেন, হয়তো আপনাকে একটি নির্ধারিত ফিস আপনাকে পেমেন্ট করতে হতে পারে। তারপর আপনারা এখানে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের একটি এসআরএন নম্বর আপনারা পিডিএফ আকারে ডাউনলোড পাবেন। তো সেটাকে আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। এই ছিল ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। কোনো সমস্যার মুখে পড়লে আপনারা অবশ্যই চ্যানেলে ডেসক্রিপশানে গিয়ে আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।